নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি নিরামিষ দুধ পনিরের রেসিপি নিয়ে। এই দুধ পনির লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারবেন। এই দুধ পনিরের রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দেব 5 চামচ পোস্ত। দুধ পনিরে পোস্তর পরিমাণটা একটু বেশিই লাগবে। দেব 3 চামচ মগজদানা বা 4 মগজ। এখানে নিয়েছি 15-16টা মতো কাঠবাদাম। 10 মিনিট মতো জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পোস্ত, মগজদানা, কাঠবাদামের শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার এর মধ্যে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দুধ পনিরের মশলাটা রেডি হয়ে গেছে। এখানে 400 গ্রাম পনিরকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর আমি মশলার পরিমাণটা 400 গ্রাম পনিরের মাপ করেই নিয়েছি। এবার মূল রান্নাতে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব কিছুটা রিফাইন তেল আর সর্ষের তেল। দুটো তেল মিক্স করে রান্নাটা করব। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। এবার কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে ছড়িয়ে নিয়ে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। তবে পনিরটা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার উল্টে দেব। উল্টে দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে এবার পনিরগুলোকে তেল ছেঁকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দেব 2 টুকরো দারচিনি, দেব 6টা ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দেব 7-8টা মতো লবঙ্গ, দেব একটি তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর দেব 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এবার এর মধ্যে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা 4-5 মিনিট মতো কষিয়ে নেব। 4 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা পনিরটাও দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। 1 মিনিট মতো মশলার সঙ্গে পনিরটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব জাল করে নেওয়া লিকুইড দুধ। এখানে 300 ml মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো গ্যাসে 4-5 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু এর মধ্যে বাদামের পেস্ট ব্যবহার করা হয়েছে, তাই 1 মিনিট বাদে বাদে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নিতে হবে, নইলে কড়াইতে লেগে পুড়ে যেতে পারে। আর পনির রান্না হতে খুব বেশি সময় লাগে না। 4 মিনিট মতো ঢাকা দিয়ে পনিরটা রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব 1/2 চামচ চিনি, দেব 1/2 চামচ ঘি। চিনি আর ঘি দিয়ে আবারও একটু ভালো করে পনিরটা নাড়িয়ে নেব। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে পরিবেশন করে নেব। কত সহজভাবে তৈরি হয়ে গেল দুধ পনির, আর খেতেও অসাধারণ হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।